সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। আজকে যে ক্লাসটা আমি নিব সেটা হবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এই টপিকের উপরে। তো দেখো, আজকে আমরা প্র্যাকটিসের জন্য যে প্রশ্নটা বেছে নিয়েছি, এই প্রশ্নটা ঢাকা বোর্ডে ২০২৪ সালে এসেছিল। তো এই প্রশ্নটা আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে লাইন বাই লাইন খুব সহজে কিভাবে অ্যান্সার করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। লক্ষ্য করো, এখানে প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এই যে গ্যাপগুলো দেয়া রয়েছে এই গ্যাপগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন ইচ গ্যাপ, মানে প্রতিটা গ্যাপে যথাযথ ওয়ার্ড বসিয়ে আমাদেরকে মিনিং কমপ্লিট করতে হবে। এখন এইখানে যেই চ্যালেঞ্জটা থাকে মেনলি সেটা হচ্ছে, যেহেতু বক্সে কোনো ওয়ার্ড দেয়া থাকে না, সেই কারণে কিন্তু আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের মাথা খাটিয়ে চিন্তা ভাবনা করে বের করা লাগবে যে কোন অ্যান্সারটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আবার দেখতে হবে আমি যে অ্যান্সারটা এখানে বসাচ্ছি সেই অ্যান্সারটা বসানোর পরে সেন্টেন্সের মিনিংটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে আমি এমন একটা ওয়ার্ড এখানে বসালাম কিন্তু দেখা গেল যে আমার সেই অ্যান্সারটা কিন্তু হলো না, তাহলে কিন্তু পরীক্ষার হলে আমার মার্কস আসবে না। কাজেই মার্কস আসতে গেলে অবশ্যই তোমাকে অনেক কেয়ারফুল হতে হবে এবং প্রত্যেকটা অ্যান্সার খুব যত্ন সহকারে খেয়াল করেই বসাতে হবে যাতে কোনোভাবেই ভুল না হয়। কারণ ভুল হলেই কিন্তু মার্কস কাটা যাবে। আর তোমরা সবাই জানো যে ইংলিশ ফার্স্ট পেপারে মার্কস কাটা যাওয়া মানে ভয়াবহ বিপদের মুখে পড়ে যাওয়া। কারণ ফার্স্ট পেপারে তুমি যেভাবে যতটা সহজে মার্কস তুলতে পারবে, সেকেন্ড পেপারে কিন্তু অতটা সহজে মার্কস তুলতে পারবে না। কাজেই যদি তোমাকে পরীক্ষায় এগিয়ে থাকতে হয় তাহলে কিন্তু ফার্স্ট পেপারেই মার্কসটা বেশি তুলতে হবে। তো চলো, এখন আমরা দেখব আমাদের প্যাসেজে কি বলা হয়েছে। এখানে দেখো কি বলেছে, দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন, মানে কমিউনিকেশন শব্দটির অর্থ কিন্তু যোগাযোগ, তাহলে ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। তার মানে যোগাযোগের যে উন্নয়ন, ইন অ্যানি ড্যাশ ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি। তার মানে দেখো, ইকোনমি বা অর্থনীতির উন্নতির উপরে প্রভাব বিস্তার করতে পারে কোন জিনিসটা? কারণ ইম্প্যাক্ট এই ওয়ার্ডটার মানে কিন্তু প্রভাব বিস্তার করতে পারা, ঠিক আছে? তার মানে আমরা যদি কমিউনিকেশন বা যোগাযোগের উন্নয়ন করি তাহলে এটা কি করবে? ইকোনমির যে ডেভেলপমেন্ট বা অর্থনীতির যে উন্নয়ন সেটার উপরে ইম্প্যাক্ট রাখবে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে যে কিসের কমিউনিকেশনের ডেভেলপমেন্ট করব। অবশ্যই আমরা কোনো একটা দেশের যেই যোগাযোগ সেইটার ডেভেলপমেন্ট বা উন্নয়ন করব। তাহলে তুমি চিন্তা করে দেখো, দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইন এনি কান্ট্রি যদি আমরা লিখি তাহলে কি দাঁড়াচ্ছে যে যদি কোনো দেশের বা যে কোনো দেশের কি কমিউনিকেশন বা যোগাযোগের যে উন্নয়ন সেটা ক্রিয়েটস মানে তৈরি করে বা রাখে একটা ইম্প্যাক্ট বা প্রভাব কিসের উপরে? অন দ্য ডেভেলপমেন্ট মানে উন্নয়নের উপরে, অফ দ্য ইকোনমি বা অর্থনীতির উন্নয়নের উপরে। তাহলে দেখো এখানে আমরা লিখব ইন এনি কান্ট্রি। দেখো আমি লিখলাম এখানে ইন এনি কান্ট্রি। তারপর দেখো এখানে কি বলেছে, বি নাম্বার একটা ব্ল্যাঙ্কস রয়েছে, ড্যাশ দ্য গ্রস ড্যাশ প্রোডাক্ট অফ এনি কান্ট্রি। তাহলে তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো যে এখানে বলেছে ড্যাশ দ্য গ্রস, তাহলে এখানে আমি কি বসাতে পারি? একটা হচ্ছে এই যে কমিউনিকেশনের যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন বা যোগাযোগের যে উন্নয়ন সেটা একটা দেশের অর্থনীতির উপরে ইম্প্যাক্ট রাখতে পারে বা প্রভাব ফেলতে পারে। আরেকটা হচ্ছে কিসের উপরে ফেলতে পারে? গ্রস ড্যাশ প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কারণ দেখো জিডিপি একটা টার্ম আছে আমরা যেটাকে বলে থাকি, আমি একটু সহজে তোমাদেরকে জিডিপিটাও বুঝিয়ে দিই। একটা দেশে যে পরিমাণ প্রোডাকশন হয় তার দেশের অভ্যন্তরে সেটাই হচ্ছে সেই দেশের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তার মানে এখানে দেখো আমরা কিন্তু অ্যান্ড বসাতে পারি, দেখো অ্যান্ড দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ এনি কান্ট্রি। তার মানে এখানে তিনটা জিনিস রয়েছে। একটা জিনিস হচ্ছে কি দেখো এই যে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, আর আরেকটা জিনিস হচ্ছে এই যে যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর আরেকটা জিনিস হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন। তাহলে এই তিনটা ব্যাপার যদি তুমি জাস্ট ইন্টারলিঙ্ক করতে পারো তাহলে কিন্তু তুমি এখান থেকে মার্কস পেয়ে যাচ্ছ। তো ইম্প্যাক্টটা রাখে কোন জিনিসটা? এই যে এই ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন। আর ইম্প্যাক্টটা মানে ফেলে মেইনলি কিসের উপরে? এই যে ডেভেলপমেন্ট অফ ইকোনমি এবং জিডিপির উপরে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে আমরা এখানে সি নাম্বারে বসিয়ে দিচ্ছি, দেখো ডোমেস্টিক অফ এনি কান্ট্রি বা যে কোনো দেশের।
আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর দেখো কি বলেছে, বাংলাদেশ ইন দিস সেন্স, মানে বাংলাদেশ এই বিষয়ে বিকাম এ ড্যাশ, বা বাংলাদেশ এই বিচারে বিকাম এ ড্যাশ মডেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানে বাংলাদেশ হয়েছে একটা মডেল হয়েছে। কি ধরনের মডেল? আমরা কিন্তু জানি অনেক সময়ই একটা কথা অনেক ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে রোল মডেল। দেখো আমি যদি এখানে বসাই যে বাংলাদেশ এই চিন্তায় বা এই বিচারে হয়েছে কি একটা রোল মডেল হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে। এরপর দেখো বলেছে কি, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট বা বর্তমান সরকার হ্যাজ শিডিউলড, তার মানে তারা কি শিডিউল করেছে? অবশ্যই এখানে দেখো কি বলেছে, অ্যান্ড সাচ প্রজেক্টস, তার মানে এই ধরনের প্রজেক্টগুলো। তার মানে তুমি দেখো পরের লাইনে বলেছে প্রজেক্টস, আর আগের লাইনে বলেছে যে সরকার কি করেছে, কিছু ড্যাশ শিডিউল করেছে। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে সরকার কিছু প্রজেক্টই কি করেছে, শিডিউল করেছে। তা আমি তাহলে এখানে বসিয়ে দিচ্ছি প্রজেক্টস। দেখো তাহলে অর্থটা কি হয়েছে, যে গভর্নমেন্ট বা সরকার কি করেছে, কিছু প্রজেক্ট নিয়েছে। অ্যান্ড সাচ প্রজেক্টস রিসেন্টলি ড্যাশ, সাচ মানে কিন্তু এই ধরনের যে প্রজেক্টগুলো সেগুলো রিসেন্টলি বা সম্প্রতি কি করেছে, ড্যাশ ইনক্রিজ দ্য লাইফস্টাইল অফ কান্ট্রি পিপল, তার মানে কান্ট্রি পিপল বা দেশের মানুষের যে লাইফস্টাইল বা জীবনযাত্রার মান সেটাকে অনেক বাড়িয়ে দিয়েছে, ইনক্রিজ করেছে মানে বৃদ্ধি করেছে। তাহলে রিসেন্টলি রয়েছে। এখন একটা জিনিস এখানে বোঝার রয়েছে, রাইট ফর্ম অফ ভার্বসের রুলস অনুযায়ী রিসেন্টলি যদি কোথাও থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো রিসেন্টলি সেটা কি করেছে, সাহায্য করেছে ইনক্রিজ করতে। তো সাহায্য করেছে এটার ইংলিশ লিখলে আমাদেরকে কি লিখতে হবে? যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথাটা মাথায় রাখতে চাই, আমাদেরকে লিখতে হবে হ্যাভ হেল্পড। দেখো হ্যাভ হেল্পড, তার মানে সাহায্য করেছে ইনক্রিজ দ্য লাইফস্টাইল অফ কান্ট্রি পিপল, মানে দেশের জনগণের যে লাইফস্টাইল বা জীবনধারা সেটা বৃদ্ধি করতে বা জীবন মান উন্নয়ন করতে, এরকম বোঝানো হয়েছে, ঠিক আছে? তারপর দেখো বলেছে যে উই ক্যান, মানে আমরা পারি ড্যাশ হিয়ার সাম অফ সাচ ডেভেলপমেন্টস, তার মানে উই ক্যান ড্যাশ হিয়ার। দেখো আমরা কি করতে পারি, কিছু ডেভেলপমেন্টের নাম এখানে রয়েছে, যেমন পদ্মা ব্রিজের নাম রয়েছে, টানেলের নাম রয়েছে, তারপর মেট্রো রেলের নাম রয়েছে। তো এখানে কিন্তু বেশ কিছু টাইটেল তার মানে উল্লেখ করা হয়েছে। তার উল্লেখ করা এই ধরনের ক্ষেত্রে আমরা ইংরেজিতে কিন্তু একটা ওয়ার্ড ইউজ করি, সেটার নাম হচ্ছে মেনশন। তাহলে দেখো আমরা কিন্তু এখানে লিখতে পারি যে উই ক্যান মেনশন হিয়ার, তার মানে আমরা এখানে উল্লেখ করতে পারি কিছু এই ধরনের ডেভেলপমেন্ট বা উন্নয়ন। তো এখানে একটা বলেছে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, তারপর আরেকটা কি হতে পারে, দ্য ড্যাশ ওয়ে। তো এটা তো তোমাকে একটু অনুমান করতে হবে, যদি তুমি পেপার পত্রিকা পড়ে থাকো তাহলে ওয়েটার নাম কি হতে পারে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এলিভেটেড, এটাকে তুমি VA দাও, তারপর তুমি এখানে লিখে দাও এক্সপ্রেসওয়ে, তারপর বলেছে টানেলের কথা আন্ডার দ্য রিভার ড্যাশ। তাহলে দেখো এখানে যে বঙ্গবন্ধু টানেলের কথা বলা হয়েছে এটা তোমাকে একটু জানতে হবে আগে থেকেই, যেটা আসলে কোন নদীর নিচে, কারণ আন্ডার মানে কিন্তু নিচে। তো আমরা সবাই মোটামুটি জানি যে এটা কর্ণফুলী নদীর নিচে। তো সেই মুখস্থ বিদ্যা থেকেই মোটামুটি আমাদেরকে এই কাজটা করতে হবে, যে আন্ডার দ্য রিভার কর্ণফুলী। তাহলে এটা হয়ে গেল। অ্যান্ড দ্য মেট্রো রেল ইন ঢাকা সিটি, এবং ঢাকা শহরের যে মেট্রো রেল সেটা একটা প্রজেক্ট। এরপরে দেখো কি বলেছে, দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, তার মানে দেশীয় এবং আন্তর্জাতিক যে বিজনেস বা ব্যবসা উইল বি ড্যাশ বাই দিস কাইন্ডস অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট। তাহলে দেখো এটা হবে, অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটা হবে, কি হবে সেটা কিন্তু অবশ্যই এক্সপ্যান্ড হবে বা বৃদ্ধি হবে বা সামনের দিকে আগাবে বাই দিস কাইন্ডস অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট, তার মানে এই ধরনের যেই যোগাযোগের যেই ডেভেলপমেন্ট বা উন্নয়ন সেটার মাধ্যমে এগুলো সামনে বাড়বে। তাহলে আমরা এখানে কিন্তু যেহেতু রয়েছে উইল বি, তাহলে এখানে বি থাকার কারণে কিন্তু আমাদেরকে লিখতে হবে এক্সপ্যান্ডেড। দেখো আমি যদি এখানে লিখি এক্সপ্যান্ডেড, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে যে এটা ভবিষ্যতে কি হবে, এক্সপ্যান্ডেড হবে, ঠিক আছে? তো
দেখো কতটা সহজে কিন্তু এই ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজের যে ব্যাপারটা সেটা আমরা সলভ করতে পারলাম। এভাবে যদি তুমি বুঝে বুঝে বাসায় প্রিভিয়াস ইয়ারের বোর্ডের প্রশ্নগুলো এবং প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপারে টেস্ট পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন কলেজে সেগুলো যদি তুমি সলভ করো, তাহলে তুমি দেখবে যে তোমার যেই গ্রামাটিক্যাল বলো বা যাই তুমি শিখেছো আগে, সেই প্রিপারেশনটা কিন্তু অনেক মজবুত হবে এবং তুমি আগে থেকেই বুঝতে পারবে যে বোর্ড পরীক্ষার জন্য কোন ধরনের রুলসগুলো বেশি ইম্পর্টেন্ট এবং সেগুলোতে তুমি ফোকাস করতে পারবে। প্র্যাকটিস করতে যেয়ে কিন্তু তোমার অনেক ভুল হতে পারে, কিন্তু এখানে আপসেট হওয়া যাবে না। ভুল হবে, সেগুলো শিখবে, আবার প্র্যাকটিস করবে, আবার ভুল হবে, তারপর আবার প্র্যাকটিস করবে, তখন যেয়ে দেখবে যে অনেক ভুলই কারেকশন হয়ে গিয়েছে। তো কোনো প্রকার আপসেট না হয়ে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো। আশা করা যায় বোর্ডের পরীক্ষাতে তুমিও একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।